ইসরায়েলের বর্বরচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনি ভাই বোন ও শিশুদের সংহতি ও সহমর্মিতা প্রকাশের জন্য ইসরায়েল এবং তার দোসরদের পণ্য বয়কটের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তারা মনে করতেছে বিশ্বের মুসলমান দুনিয়া আছে, তাদের প্রতিবাদ করা হবে না, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হবে না। সুদীর্ঘ 50 থেকে 55 বছর পর্যন্ত এই মুসলমানরা মার খাচ্ছে। 2023, 24 এবং 25-এ ফিলিস্তিন থেকে, ফিলিস্তিনের গাজা থেকে মুসলমানদের নাম চিহ্ন বসিয়ে দেওয়ার জন্য এই অবৈধ ইহুদি রাষ্ট্র তার সকল ক্ষমতা নিয়ে, সকল শক্তি নিয়ে আমেরিকার শেল্টারে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখেছেন গাজার অবস্থা, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ঐক্যবদ্ধ হয়ে যদি এই পৃথিবীর মুসলমানদের একটি স্লোগান তুলে, তাহলে ওই ফিলিস্তিনের ইহুদিদের, ওই ইসরায়েলের ইহুদিদের সেটি সহ্য করা সম্ভব হবে না। আমি আমার বক্তব্য কাটতে পেতে হচ্ছি না। আমাদের যারা সম্পাদক মহোদয় যারা বলেছেন ইসরায়েলি সকল পণ্য আমরা বর্জন করবো, তারা দিয়েছেন বাইরে উদ্দেশ্য করবো, দয়া করে আপনারা ইসরায়েলি সকল পণ্য বর্জন করেন। لقد جاءت رسل ربنا بالحق عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। আজকের এই মানব বন্ধন অনুষ্ঠান দেখো গুনার মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম, আজকের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে তাদের জন্মভূমি ফিলিস্তিনকে মুক্ত করিয়া দাও। আল্লাহ তাদেরকে বিজয় দান করিয়া দাও। ইসরায়েলি ইহুদি অকল্পের ধ্বংস করিয়া দাও। আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম, ইসলাম আর মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিম,